আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারকে নির্বাচিত করেছেন অন্যায়, দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে যাতে আমরা ব্যবস্থা নিতে পারি। আজ যে বিল আমরা আনছি তার মূল দর্শন কিন্তু খুবই সহজ। প্রতিবাদ করার অধিকার আছে নওশাদ, অবশ্যই অধিকার আছে। গণতান্ত্রিক আন্দোলনেরও অধিকার আছে, কিন্তু সেই অধিকারের আড়ালে নিজস্ব এজেন্ডা নিয়ে কেউ যদি বাসে আগুন দেয়, সরকারি হাসপাতাল ভাঙে, রেল লাইন নষ্ট করে, দোকানপাট লুট করে, ব্যক্তিগত বাড়িতে হামলা চালায়, তাহলে তাদের আর্থিক সে দায় তাদেরই বহন করতে হবে, সরকারকে নয়। এতদিন কি হতো স্যার? ফৌজদারি মামলা হতো, বছরের পর বছর মামলা চলছে, শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত সরকারি কিংবা বেসরকারি সম্পত্তির ক্ষতির টাকা আমরা দিতাম, সাধারণ মানুষ, আমাদের করের টাকা। অর্থাৎ অপরাধ করত কয়েকজন, কিন্তু মূল্য দিত গোটা সমাজ। এই অন্যায় ব্যবস্থা তো আর চলতে পারে না স্যার। এই বিলে তাই কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই কমিশন বিচার করবে কত টাকার ক্ষতি হয়েছে, কারা দায়ী এবং কার কাছ থেকে সেই ক্ষতিপূরণ আদায় করা হবে। শুধু যারা হাতে লাঠি নিয়ে ভাঙচুর করেছে তাদেরই নয় স্যার, যারা উস্কানি দিয়েছে, যারা পরিকল্পনা করেছে, যারা অর্থ জুগিয়েছে, যারা আশ্রয় দিয়েছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধেও আর্থিক দায় নির্ধারণ করা হবে। একজন বলেছিলেন, একটি নির্দিষ্ট সম্প্রদায় চাইলে হিন্দু সম্প্রদায়ের 12টা বাজাতে 1 সেকেন্ডেরও কম সময় লাগবে। এই ধরনের মানুষ যারা এই উস্কানিমূলক মন্তব্য করবে, আমাদের কলিগ হুমায়ুন কবির মহাশয়ের মতো তাদের এগেইনস্টেও কিন্তু এই বিল আনা হবে। কারণ স্যার, অপরাধ তো শুধু হাত দিয়ে হয় না, অনেক সময় মস্তিষ্ক দিয়েও হয়। এই আইনে সরকারি সম্পত্তির পাশাপাশি বেসরকারি সম্পত্তির সুরক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। কারো দোকান ভেঙে দেওয়া হলো, কারো বাড়িতে আগুন লাগানো হলো, কারো ব্যবসা ধ্বংস হলো, তিনি ক্ষতিপূরণের আবেদন করতে পারবেন। এটি সাধারণ মানুষের অধিকারের আইন স্যার। বিরোধী বন্ধুদের একটি কথা স্পষ্ট করে বলতে চাই, এই আইন কোনো রাজনৈতিক প্রতিহিংসার অস্ত্র নয়। এই আইন রাজনৈতিক রং দেখে প্রয়োগ হবে না। কারণ আপনারা জানেন যে এই কটা দিন আমাদের সরকার এসেছে, রাজ্য পুলিশ অনেককে অ্যারেস্ট করেছেন, গ্রেপ্তার হয়েছে, কিন্তু একজনেরও কিন্তু এখনো বেল হয়নি। আইনের চোখে সবাই সমান। এই সরকার, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার প্রতিশোধের রাজনীতি করে না, এই সরকার আইনের রাজনীতি করে। আমাদের উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে এমন একটি রাজ্যে পরিণত করা যেখানে আইন ভাঙার আগে অপরাধী 10 বার ভাববে, যেখানে প্রতিবাদ হবে কিন্তু ভাঙচুর হবে না, যেখানে আন্দোলন হবে কিন্তু আগুন জ্বলবে না, যেখানে মতভেদ থাকবে কিন্তু সম্পত্তি ধ্বংস হবে না। এই বিল সেই বার্তাই দিচ্ছে স্যার। আমি আবারও পরিষ্কার করে বলতে চাই, এই আইন নিরপরাধ মানুষের বিরুদ্ধে নয়, এই আইন শান্তিপূর্ণ আন্দোলনের বিরুদ্ধে নয়, এই আইন শুধুমাত্র তাদের বিরুদ্ধে যারা গণতন্ত্রের নামে নৈরাজ্য সৃষ্টি করে এসেছে বা করতে চায়, যারা সাধারণ মানুষের সম্পত্তি ধ্বংস করে, যারা রাষ্ট্রের সম্পদ নষ্ট করে। আমরা ভয় দেখাতে আসিনি স্যার, আমরা দায়িত্ববোধ জাগাতে এসেছি।
আমরা প্রতিহিংসা নয়, জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি প্রতিষ্ঠা করতে এসেছি। আমরা দমন নয়, আইনের শাসন চাই। আজকের বাংলা আর সেই বাংলা নয় যেখানে গুন্ডারা রাজনৈতিক পরিচয়ের আড়ালে নিরাপদ থাকতো। আজকের বাংলা আইনের বাংলা, জবাবদিহিতার বাংলা, সাধারণ মানুষের বাংলা। আর শেষে স্যার সুকুমার রায় ছন্দের ধারাতেই বলতে চাই, মিটিং হবে, মিছিল হবে, সভা হবে, অবশ্যই হবে, বাধা দেবে কে? কিন্তু যদি ভাঙচুর করো ছাড় পাবে না সে। করের টাকায় ক্ষতি পোষার দিন গিয়েছে কবে? ভাঙলে এবার ক্ষতিপূরণ দিতেই হবে তবে। ধন্যবাদ স্যার।